চিনলি না রে, চিনলি না রে, চিনলি না। দয়ার মাওলা কেমন মাওলা চিনলি না, বুঝলি না রে, বুঝলি না রে, বুঝলি না। সময় থাকতে সমর মর্ম বুঝলি না। ঠিক কিনা জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار خالدين فيها يوم يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে কোরআন মাহফিলে তেলাওয়াত শেষ হলো। সবাই আলহামদুলিল্লাহ। যারা এখনো আজকে যে মাহফিল উদ্দেশ্য হচ্ছে এলাকার যত লোক যেখানে আছেন আপনাদের জন্য এই মাহফিলের প্যান্ডেল এখন খালি পড়েছে, আপনারা এখনো বাজার এদিক সেদিক ঘোরাফেরা করছেন। দয়া করে যারা এখনো মাহফিলের বাইরে বাজার ঘাটে এখনো ঘোরাফেরা করছেন, বিশেষ আবেদন জানাচ্ছি আপনারা অতি শীঘ্রই তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে এসে বসেন। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান চলবে। এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে তাফসীর করবেন হযরত মাওলানা মোহাম্মদ আবু মুসা সাহেব, ইমাম ও খতিব চৌকিদার বাড়ি জামে মসজিদ। হযরত মাওলানা মোহাম্মদ আবু মুসা সাহেব, ইমাম ও খতিব চৌকিদার বাড়ি জামে মসজিদ হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়া বিল কুরবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান
وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ونبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদ পড়তে কি টাকা পয়সা লাগে নাকি? এতগুলো মানুষের যদি দুরূদের টান হয় এই মজলিসটা তো কাঁপার কথা ছিল।
হ্যাঁ, জবানের থেকে দুরূদ বের হয় না। আমাদের অবস্থা এখন এমন হয়েছে, জবান থেকে দুরূদ তাও পড়তে চাই না আমরা। আহা, এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই এলাকার ভিতরে অসংখ্য মানুষের ভিড়ের ভিতর থেকে যাচাই করে বাছাই করে মুনতাখাব করে এই দিনই মজলিসে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন, এর জন্য সকলেই প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা সবাই আখিরি নবীর উম্মত, তাই না? তাতে কোনো সন্দেহ আছে নাকি? এই আখিরি নবীর উম্মতের যে কত দাম, কত মান, কত শান, কত মর্যাদা আমরা জানি না, আর জানলেও তা মানার চেষ্টা করি না। আজকে যদি মানার চেষ্টা আমাদের ভিতরে থাকতো, একটা উদাহরণ মনে করেন, 2 টাকার নোটে দোয়েল পাখির ছবি আছে না? আছে। ঢাকা বড় বড় জায়গায় যাবেন, বিভিন্ন মোড়ে মোড়ে বড় বড় দোয়েল পাখি বানানো। দোয়েল পাখির মুখের ভিতর থেকে স্যাটেলাইট ফিট করে দিছে। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। এই দোয়েল কিন্তু জানে না যে ওর এত দাম। তো আমাদের যে এত দাম, এত মান, আমরা বুঝি না। আজকে যদি এই বুঝটা থাকতো আমাদের, তাহলে এখন এই একটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানটা আগামী কালকে আর থাকবে? কি বলেন? আজকে হয়েছে, আগামী কালকে আর থাকবে না। আগামী বছর আপনি আর আমি পাবো কিনা তাও সন্দেহ। এমন কোন গ্যারান্টি আছে যে আগামী বছর আবার পাবো? এই জান্নাতের বাগানটা পাওয়ার পরেও কিছু সংখ্যক মানুষ আছে, দেখবেন এখনো দোকানে দোকানে ঘোরাফেরা করতেছে। অনেক পর্দার অন্তরালের মা বোনেরাও দোকানে এখন বর্তমানে। এদের হায়াতের জিন্দিগিতে চটপটি খায় নাই, এখন আইছে চটপটি খাইতে। আছে না নাই? অসংখ্য মুসলমানের সন্তান এখনো দোকানের ভিতরে ঘোরাফেরা করতেছে। আর এই মজলিসটার যে কত দাম, এই দামটা যদি আমরা জানতাম, তাহলে খাওয়ানোর আর আমাদের হুঁশ থাকতো না। খাওয়ান ফেলাইয়ে রাইখা তারপরে এই মজলিসের ভিতরে বসে যাইতেন। এই মজলিসটা কেমন একটা মনের মজলিস, একটু চিন্তা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার জমিনে যখন কোন কোরআনের মজলিস বসে, দুনিয়ার জমিনে যখন কোন জায়গায় জিকিরের মজলিস বসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই মজলিসের ভিতরে যখন কোন মানুষ একত্রিত হয়ে গোল হয়ে বসে যায়, ইল্লা হাফাতহুমুল মালাইকা, আসমানওয়ালা ফেরেশতারা আসমানে বৈশা তাকাইয়া দেখতেছে,
আর একজন ফেরেশতা অপর ফেরেশতার সাথে বলাবলি করতেছে, ওই যে জমিনের ভিতরে শিকার মঙ্গল পাকার মাথায় ওই যে মাদ্রাসা ময়দানে ঝিলমিল ঝিলমিল আলো জ্বলতেছে, এই আলোটা কিসের? ফেরেশতারা উপরে বসে বলাবলি করে, আমরা নিচে বৈশা জমিনে বসে আসমানের দিকে তাকাইলে আমরা আসমানে এরকম তারকারাজি ঝিলমিল করে দেখি না? আসমান ওলারাও এরকম জমিনে তাকাইয়ে দেখতেছে এই জায়গাটা ঝিলমিল করতেছে। কেন ঝিলমিল করতেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার জমিনে যখন কোনো একটা জিকিরের মজলিস শুরু হয়, কোরআন হাদিসের আলোচনার মজলিস শুরু হয়, ওই মজলিসটা চতুর্দিক থেকে আসমান থেকে একদল ফেরেশতারা নাইমা চতুর্দিকে বেষ্টন করে রাখে। এই ফেরেশতাদের বেষ্টনী আসমানওয়ালারা তাকাইয়া তাকাইয়া দেখতেছে জমিনের ভিতরে ঝিলমিল ঝিলমিল করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মত ওয়াগশিয়াতুহুমুর রাহমা, ওই জায়গাটায় সরাসরি আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। আর একদল ফেরেশতারা আল্লাহর দরবারে বলতে থাকে, আল্লাহ, ওই যে শিকার মঙ্গল পাকার মাথায় কিছু সংখ্যক বান্দারা একত্রিত হয়ে বসে আপনার বড়াই বরাতের আলোচনা করতেছে, কোরআন হাদিসের আলোচনা করতেছে। আল্লাহ, আমরা শুনে আসলাম আর দেখে আসলাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন ফেরেশতাদেরকে, এ ফেরেশতা, কি চাও তোমরা, কি বলতেছো একটু বুঝাইয়া বলো। এইবার ওই ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, ওই যে শিকার মঙ্গল পাকার মাথায় যেই লোকগুলো বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছে, এই বান্দাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মজলিসের ভিতরে ঢোকা মাত্রই তার জিন্দেগীর গুনাহ মাফ হইয়া যায়। মহান মাওলায়ে কারীম তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। এই মাহফিলে আইসা যারা বাহিরে ঘোরাফেরা করতেছে, এরা কোন কাতার আছে একটু খেয়াল করেন। এখনো যারা দোকানে আনাচে কানাচে ঘোরাফেরা করতেছে, গল্প গুজব করতেছে, বাড়ির থেকে নিয়ত করে আসছে আমি মাহফিলে যাব, মাহফিলে না আইসা ওই বাজারে দোকানে ঘোরাফেরা করতেছে, আছে না নাই? আচ্ছা, বাড়িতে মা বোনেরা মুরগির কোলে ডিম দিয়া উমান দেয় না, তাপ দেয় না? সব ডিমগুলো কি ফুটাই যায়? হ্যাঁ, কিছু কিছু নষ্ট যায় না। কেন যায়? তাপ পায় না। ওই মুরগির পাখনার বাহিরে যে ডিমটা থাকে, ওই ডিমটা তাপ পায় না, যার কারণে ওই ডিমটা ফুটায় না, ওই ডিমটা নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মত, এই কোরআন হাদিসের মজলিসের ভিতরে যেই ঢুকবে, ওই বান্দাদের জিন্দেগীর গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। তাহলে এই মজলিসটা দামি না অদামি? যেই জায়গায় ঢুকলেই জিন্দেগীর গুনাহ মাফ, অথচ এই জায়গায় আমরা আসতে চাই না। দোকানে বৈশা বৈশা সময় কাটাইতেছি, চায়ের দোকানে বৈশা সময় কাটাইতেছি, মনে হয় যেন চা জীবনে খাই নাই। আগামীকালকে চা খাওয়া যাবে না? কি বলেন? এই মাহফিলটা কি আগামীকালকে আর থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন,
তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সলেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই সলেহিনদের অন্তর্ভুক্ত হইলেই জিন্দিগির গুনাহ মাফ। কেমনে দেখেন, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের এক আল্লাহওয়ালা বাদশাহ। কেমন বাদশাহ ছিলেন, সারা রাত ঘুমাইতেন না, সারা রাত মালিকের সঙ্গে কথা বলতেন, সারা রাত ঘুমাইতেন না। রাত্রিবেলা বের হইয়া ছদ্মবেশে এলাকার ভিতরে ঘোরাফেরা করত। কোন জায়গায় অপকর্ম হয়, কোন জায়গায় দুর্নীতি হয়, কোন জায়গায় নেশাগ্রস্ত হইয়া পড়ে আছে মানুষগুলো, এগুলো দেখত। খুব আল্লাহওয়ালা বাদশাহ। এই আল্লাহওয়ালা বাদশাহ একদিন ছদ্মবেশে বের হইছে, তাহাজ্জুদের আগে আগে একটু হালকা পাতলা একটু ঘোরাফেরা কইরা ওযু কইরা মালিকের দরবারে হাজিরা দেওয়ার জন্য। আল্লাহওয়ালা বাদশাহ তো তাহাজ্জুদ নামাজ পড়বে, পড়ার আগে একটু ঘোরাফেরা করতেছে, একটু দেশের পরিস্থিতি দেখতেছে ছদ্মবেশে। তো একটা জীর্ণ শীর্ণ একটা কাপড় কইরা, একটা গামছা কাঁধে নিয়ে এরপরে বের হয়েছে ওযু কইরা, তারপরে নামাজের মুসল্লায় দাঁড়াবে। হঠাৎ করে দূরের থেকে তাকাইয়ে দেখতেছে 4টা লাইটের আওয়াজ, লাইট মারছে, লাইটের আওয়াজ। আল্লাহর বান্দায় মনে মনে ভাবছে, মনে হয় যে আমার মতো তাহাজ্জুদ গুজারি আরো লোক আছে, যে যেরকম মানুষকে মনে করে ওইরকম। ঠিক কিনা? এটা তো দুনিয়ার বাস্তবতা, যে যেরকম মানুষকে মনে করে ওইরকম। তো আল্লাহর বান্দায় তাহাজ্জুদের জন্য প্রস্তুতি নিতেছে, আর আশেপাশে লাইট দেখে মনে মনে ভাবছে যে ওই লোকগুলো মনে হয় তাহাজ্জুদ গুজারি। একটু সামনে যাই, তাদের কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি। তো সামনে গেছে, সামনে যাওয়ার পরে এইবার লাইট মেরে দেখতেছে 4 জন। এখন ওই 4 জনে বলতেছে, তুমি যে একলা একলা চুরি করতে বের হইছো, একলা একলা তো চুরি করা সম্ভব না, ধরা খাইলে তো রেহাই নেই তোমার, তা তুমি আমাদের সাথে যোগ দিয়ে দাও। ওই 4 লোকে বলতেছে। তো বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতো, তাহলে এদের সাথে আজকে চুরি করতেই যাই, দেখি এদের হাত কত বড় আছে। তো আল্লাহর বান্দা একটু হেকমত খাটাইলো, হেকমত খাটাইয়া বলতেছে, চুরি করতে হইলে তো কিছু যোগ্যতা লাগে। তোমাদের ভিতরে, তোমরা যে চুরি করো, তোমাদের ভিতরে কি যোগ্যতা আছে? তো এক লোক বলতেছে, বাদশাহ আমার ভিতরে একটা যোগ্যতা আছে। বলে কি? বলে আমি যখন বাড়ির ভিতরে ঢুকি চুরি করার জন্য, ওই বাড়ির ভিতরে কুকুর থাকে, পালিত কুকুর। এই কুকুর ঘেউ ঘেউ করে মালিকের ডাক দিয়া জানাই দেয়। ওই কুকুরের ভাষা আমি বুঝি, আমার ভাষাও কুকুরে বোঝে। কুকুরের যখন আমি বলি চুপ কর, ওই চুপ হয়ে যায়। কয় ভালো, আলহামদুলিল্লাহ, গুণ তো এটা খুব ভালো গুণ। তাহলে দ্বিতীয় নাম্বার ব্যক্তি, তোমার কি গুণ আছে? বলতেছে, আমার একটা গুণ আছে এই, যেই ঘরে আমি ডাকাতি করব, ওই ঘর যদি তালা দেওয়া থাকে, 4-5টা তালা দেওয়া থাকলেও আমি ওই ঘরের কাছে যাইয়া ঘেরান নিয়ে বলতে পারি যে এই ঘরের ভিতরে কি মালামাল আছে। বাদশাহ চিন্তা করলো, তো এটা তো ভালো গুণ। এরপরে 3 নাম্বার ব্যক্তিকে জিজ্ঞেস করলো, তোমার কি গুণ আছে? আল্লাহর বান্দায় বলতেছে, আমার একটা গুণ আছে। ওই যে তালা মারা রুমের ভিতরে মালগুলো আটকাইয়া যে তালা মারছে, স্বর্ণ টাকা পয়সা আটকাইয়া যে ট্রাঙ্কে তালা লাগাইছে, এই তালাটা খোলার মতো গুণ আছে আমার। কয় কিরকম? কয় তালার সামনে তুড়ি দিলে তালা খুলে যায়। কয় মাশাআল্লাহ, এটাও তো খুব ভালো গুণ। এইবার বলতেছে 4র্থ নাম্বার ব্যক্তি,
তোমার কি গুণ আছে? বলতেছে আমার একটা গুণ আছে, এই রাত্রিবেলা যেই ঘরে চুরি করি, দিনের বেলা আমি ওই লোককে চিনতে পাই। যখন দিনের বেলা বাজারে বের হই, ওই লোকটা যখন আমার চোখের সামনে পড়ে, তখন আমি তার থেকে একটু এড়াইয়ে চলি, যাতে সে বুঝতে না পারে। সামনাসামনি করি না, একটা লজ্জা, যদি চিন্না ফেলায়। এই কারণে আমি তাকে চিনি এবং দিনের বেলা তার কাছ থেকে আমরা এড়াইয়ে চলি। বাদশাহ সুলতান মাহমুদ বলতেছে তো খুব ভালো গুণ। এইবার ওই 4 লোকে বলতেছে আমাকে 4 জনের গুণ তো দেখলেন, তা আপনার কি গুণ একটু বলেন। এইবার আল্লাহর বান্দায় বলতেছে আমার একটা গুণ আছে। কয় কি গুণ আছে একটু বলেন। বলতেছে আমার যেই লম্বা বড় দাড়ি আছে। কয় হ্যাঁ আছে। কয় আমি যদি দাড়িটা ডাইনে বামে লাড়া দেই, তাহলে ফাঁসির কাষ্টের আসামিও মুক্তি পাইয়া যায়। আর যদি উপর নিচ করি তাহলে ফাঁসি হইয়া যায়। এটা তো মারাত্মক গুণ। তাহলে তো এই লোকই তো আমাদের দরকার। যদি কোনো জায়গায় ধরা খাই আর এই লোকটারে সামনে দাঁড় করাই দিব, এই লোকটা একটু দাড়িটা নাড়া দিবে, আমরা মুক্তি পেয়ে যাব। তা ঠিক আছে, চলো আমরা 4-5 জন মিলা এইবার চুরি করি, 5টা ভাগ করে নিয়ে যাব। এইবার প্ল্যান করতেছে কোথায় যাওয়া যায় চুরি করতে। তো আল্লাহর বান্দারা বলতেছে মেম্বারের বাড়ি চুরি করছি, চেয়ারম্যানের বাড়ি করা হয়েছে, এমপির বাড়ি করা হয়েছে, আশেপাশে বড় লোক যারা আছে, ধনী মানুষ যারা আছে, সব বাড়ি করা হয়েছে। এখন কোথায় বাকি আছে? বলতেছে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির ঘরটা বাকি আছে। করায় কে? আল্লাহ। কে করায়? আল্লাহ। এইবার ওই 5 জন মিলা চিন্তা করছে ঠিক আছে, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে ডাকাতি করবো আজকে। 5 জন চোরায় বাদশার বাড়ি চলে গেছে। বাদশার বাড়ি কুকুর ঘেউ ঘেউ করতে করতে সামনের দিকে আগায়। এইবার ওই যে কুকুরের ভাষা বোঝে ওই ব্যক্তিকে ডাক দিয়া বলতেছে দেখো কুকুরে কি বলে। এইবার ওই লোকটাই কুকুরের ভাষা শুইনা বলতেছে, কুকুরের ভাষার আওয়াজ তো বেশি ভালো না। বলে কি বলতেছে? বলতেছে তোমরা যার বাড়ি চুরি করতে আইছো সেই তোমাদের সাথে আছে। সুবহানাল্লাহ বলো। এইবার 5 জনে মিলে বলতেছে তোর মাথা খারাপ হয়ে গেছে, বাদশার বাড়ি চুরি করতে আইছি, বাদশাহ আমাকে সাথে, এটা কেমনে হয়? বাদশাহ কই? বাদশারে খুঁজে পায় না। কারণ রাজ সিংহাসনে বসা এক ব্যক্তি যদি জীর্ণ শীর্ণ কাপড়ে রাস্তায় বের হয়, কেউ চিনতে পারে? চেনার মতো কিছু কায়দা আছে? আবার যখন সামনের দিকে আগায়, কুকুর ঘেউ ঘেউ করতে করতে সামনে আসে। আবার ওই লোকটাই বলতেছে না, কুকুরের ভাষার আওয়াজ বেশি ভালো না। বলে কি বলতেছে? বলতেছে যার বাড়ি চুরি করতে আইছো সেই তোমাদের সাথে। এইবার কুকুর ঘেউ ঘেউ করতে করতে বাদশার পায়ের কাছে এসে দাঁড়ায় গেছে। বাদশা একটু নাড়া দিছে, কুকুর চুপ হয়ে গেছে, কেউ কিছু বুঝতে পারে নাই। এইবার আল্লাহর বান্দারা সামনের দিকে অগ্রসর হইল। ওই যেই ব্যক্তির গুণ আছে, এইবার তো বাদশা তো দরজার ভিতরে তালা লাগাইয়া বের হয়ে গেছে, এখন তালা খোলা লাগবে। 2 নাম্বার ব্যক্তিকে স্মরণ করলো, তুমি যাও তালাটা খুলে দাও। এইবার লোকটা ওই যে 2 নাম্বার ব্যক্তি তালার সামনে যাইয়া তুড়ি দিছে, তালা খুলে গেছে। বাদশা অবাক হয়ে গেছে, কয় কি? তালার সামনে তুড়ি দিলে তালা খুলে যায়? তো আজব কারবার, এ তো যেমন তেমন চোর না। এরপরে রুমের ভিতরে ঢুকলো, স্বর্ণ মুদ্রা যে রুমের ভিতরে রাখা আছে ওই রুমটাও তালা দেওয়া। এইবার ওই যে লোকটা 3 নাম্বার ব্যক্তি, যে রুমের ভিতরে, কোন রুমের ভিতরে টাকা পয়সা আছে সে ঘ্রাণ নিয়ে বলতে পারে, তার নাকের ভিতরে এত পাওয়ার। এইবার ওই লোকটা সামনের দিকে অগ্রসর হইয়া
দরজার সামনে যাইয়া নাকটা এরকম লাগাইয়া বলতেছে এই রুমের ভিতরে স্বর্ণ মুদ্রা আছে। এইবার তালা খুলনেওয়ালা ব্যক্তি তুড়ি দিয়ে তালা খোলো, তালা খুলছে, ভিতরে ঢুকলো। এইভাবে করতে করতে বেশ রুমের ভিতরে ঢুইকা স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা সবকিছু এইবার বস্তার ভিতরে ভরছে। সাইড চোরাই চিন্তা করতেছে, এই বাদশার বিছানার কাছে আসলাম, রাজ সিংহাসনের বিছনা, জীবনে তো এই বিছানা কিনা তারপরে ঘুমাইতে পারবো না, একটু শুয়ে আরাম করে যাই, সময় তো আছে অনেক। এইবার ওই সাইড চোরাই মিলা ওই মাল সামানা সব প্যাকেট কইরা বস্তার ভিতরে বইরা পরে একটু শুইছে একটু আরাম করার জন্য। এদিক সেদিক নাড়াচাড়া করতেছে, ঘুম আর আসে না, শান্তি পায় না। বলতেছে কিরে বাদশার বিছানায় শুয়ে তো শান্তি পাইতেছি না। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি পাশে আছে না নাই? উনি বলতেছে বাদশার বিছানায় কেমনে ঘুমাইতে হয় সেটা আমি জানি। বাদশাহ নিজে শুইয়া তারপরে দেখাইছে তোমরা এইভাবে শো, এই কাইতে শো, তোমরা ঘুমাই যাবে, আরাম করতে পারবা, মজা পাইবা। ওই কাতে শুইছে, শোয়ার পরে ঘুমাইয়ে গেছে। ঘুমাইয়ে যাওয়ার পর বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তো আর ঘুমায় না। আল্লাহর বান্দা এক বিছানার থেকে উঠে ওযু করে নামাজের মুসাল্লা বিছায়া নামাজে দাঁড়ায় গেছে। বাদশাহ যদি ঘুমায় তাহলে মালসামানা থাকবে? হ্যাঁ, বাদশাহ ঘুমায় না। বাদশাহ তো বসে আছে, মালিকের সাথে কথা বলতেছে। যেই মালিকের সাথে কথা বলতেছে ওই মালিকও ঘুমায় না। ঘুমায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা তোমরা দুনিয়ার জমিনে বসে কাজ করতে করতে ক্লান্ত হইয়া যাও, আবার তোমাদের বিশ্রামের প্রয়োজন হয়, তোমরা আরামে ঘুমাইয়া যাও। কিন্তু আমি আল্লাহ রাত দিন 24 ঘন্টা একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই না, এমনকি তন্দ্রাও আমার আসে না। আল্লাহ যদি ঘুমায় তাহলে পৃথিবী থাকবে? কি বলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার জিজ্ঞেস করলো, আল্লাহ আপনি ঘুমান কোন সময়? এত বড় পৃথিবী চালান, ঘুমান কখন? তা আল্লাহ বলতেছেন মূসা আমি যদি ঘুমাই তাহলে তো পৃথিবী শেষ। কয় কেমনে? কয় দেখতে চাও? কয় হ্যাঁ দেখতে চাই। দুইটা গ্লাস দুই হাতের ভিতরে দিয়া পানি দিয়া বসাই দিয়েছে, বসে থাক। আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্র্যাকটিক্যালে দেখাইতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। কত সময় দাঁড়াই থাকতে পারে একটা মানুষ? অনেকক্ষণ দাঁড়াবার পর শরীরের ভিতরে ক্লান্তি চলে আসে, হঠাৎ করে চোখের ভিতরে তন্দ্রা লেগে গেছে, ঘুমের ঘরে তন্দ্রা লেগে গেছে, হাত থেকে গ্লাস দুইটা পরে ভেঙ্গে চুরমার হয়ে গেল। হঠাৎ মাথা জাগাইয়ে দেখতেছে গ্লাস পরে ভেঙে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন মূসা সামান্য দুইটা গ্লাস তুমি হাতের ভিতরে নিয়ে বসে থাকতে পারলা না, আর আমি আল্লাহ যদি ঘুমাই তাহলে তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাইতে সময় লাগবে না। ঠিক কিনা? আল্লাহ ঘুমায় না, 24 ঘন্টা বান্দার জন্য ফিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা তুই একটু চিন্তা করে দেখ, আমি সর্বদাই তোর জন্য। আল্লাহ বলতেছেন একটু চিন্তা করে দেখ, তুই যখন ছোটবেলা ছিলিস, ছোট মাসুম ছিলি, মাত্র সবে মাত্র 1-1.5 বছর বয়স অথবা 6 মাস বয়স,
তুই শীতের রজনীতে তোর মা বাবা দুই পাশে ঘুমায় আছিল, হঠাৎ করে তোর মায়ের গায়ের থেকে কম্বলটা সইরা তোর নাকের উপরে পড়ে গেছে। তোমার কথা বলার মতো কোনো শক্তি নাই, হাত দিয়ে সরাইয়া দেওয়ার মতো কোনো শক্তি নাই। আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার ওই নাকের উপর থেকে কম্বলটা সরাইয়া দিয়া তোমাকে চিরদিনের জন্য মুক্ত করে দিয়েছি। আরে চিনলি না রে, চিনলি না রে, চিনলি না। দয়ার মাওলা কেমন মাওলা চিনলি না, বুঝলি না রে, বুঝলি না রে, বুঝলি না। সময় থাকতে সমর মর্ম বুঝলি না। ঠিক কিনা জোরে বলেন? আজকে এত সুন্দর একটা দামি আয়োজন, অথচ মানুষগুলো সব রাস্তায় বাজারে ঘোরাফেরা করতেছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেছেন, কথা বলতে বলতে একটা সময় অনেকক্ষণ কথা বলছেন। কিতাবের ভিতরে আসছে, কোন কোন জায়গায় আসছে এরকম যে 30,000 ভাষায় আল্লাহ তাআলা কথা বলছেন। কোন কোন রাতে আসছে 32,000 ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলছে। এই কথা বলার শেষে একবার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, মূসা, এই যে ঘন্টার পর ঘন্টা কথা বললাম, আমার এই কথার মাধ্যমে তুমি কি বুঝলা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আপনার সমস্ত 1 ঘন্টা 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা কথার মাধ্যমে শুধু একটাই প্রকাশ পায়, আপনি আপনার আখিরি নবীর উম্মতদেরকে বেশি ভালোবাসে। যে শুরুতে বলছিলাম মনে আছে যে আমাদের দাম কত, আমাদের দাম কত আমরা জানি না, বুঝি তোর নাকের উপরে পড়ে গেছে। তোমার কথা বলার মতো কোনো শক্তি নাই, হাত দিয়ে সরাইয়া দেওয়ার মতো কোনো শক্তি নাই। আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার ওই নাকের উপর থেকে কম্বলটা সরাইয়া দিয়া তোমাকে চিরদিনের জন্য মুক্ত করে দিয়েছি। আরে চিনলি না রে, চিনলি না রে, চিনলি না। দয়ার মাওলা কেমন মাওলা চিনলি না, বুঝলি না রে, বুঝলি না রে, বুঝলি না। সময় থাকতে সমর মর্ম বুঝলি না। ঠিক কিনা জোরে বলেন?